আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে আমি দেশে যাওয়ার আগের ভিডিও ছিল এটা। তো আমরা হচ্ছে গিয়েছিলাম সিটি সেন্টারে শপিং করার জন্য। এটা হচ্ছে আমার শুধু নট অনলি ফর মি, আমরা সবার জন্য হচ্ছে শপিং করতে গিয়েছি। তো এখানে হচ্ছে আমি, আমার শ্বশুর-শাশুড়ি, আমার দেবরও গিয়েছিল। তো ফার্স্টে হচ্ছে আমার শাশুড়ির জন্য আর আমার জন্য ড্রেস দেখতেছিলাম। তো এখানে হচ্ছে হিউজ কালেকশন আছে অ্যান্ড অফারও দিয়েছে। তো এখানে হচ্ছে ভালো লাগে নাই, তার কারণ হচ্ছে বের হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা ম্যাক্সে চলে যাব। ম্যাক্সে হচ্ছে ভালো, ভালো কাপড় পাওয়া যায়। তো আমরা হচ্ছে ম্যাক্সে চলে এসেছি। এখন হচ্ছে আমরা কাপড় চুজ করব, দেখব যেটা ভালো লাগে সেটা নেব। তো এখানে হচ্ছে কাপড় আমরা দেখতেছিলাম, আমার কাছে এই কাপড়টা খুব ভালো লেগেছিল। এটার সাথে হচ্ছে ইনারও আছে। এই যে পাশে যেটা হচ্ছে এইটা হচ্ছে এটার সাথে ইনারটা আমার খুব ভালো লেগেছিল। তো এটা হচ্ছে আমি নেই নাই। পরে হচ্ছে আমি আমার জন্য কিছু নাইটি নেয়ার জন্য চলে গিয়েছিলাম। এই ড্রেসটাও সুন্দর ছিল বাট এটা হচ্ছে আমার সাইজে ছিল না। তো এখন হচ্ছে আমি আমার জন্য কয়েকটা নাইটি নেব। তো আমি হচ্ছে এই তো নাইটির সেকশনে চলে এসেছি। নাইটি বলতে কি, যে কমফোর্টেবল ড্রেস যেগুলো পরা যায় সেগুলোই নেব। তো এই তো আমি দেখতেছিলাম। তো এগুলো হচ্ছে খুবই লুজ থাকে কাপড়গুলো, লুজ কাপড়, রাত্রে পরে ঘুমাইতে খুব ভালো লাগে। তো আমার জন্য হচ্ছে এই ২ টা, তারপর ৩ টা কাপড় নিয়েছিলাম আমি। আমার জন্য ৩ টা নাইট ড্রেস নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখানে জুতা দেখতেছিলাম। জুতার প্রাইসগুলো হচ্ছে 85 কি 75, হ্যাঁ 75 ছিল জুতাগুলো। বাট হচ্ছে এখন তো আমার হিল পরতে পারবো না। কারণ হচ্ছে বাবু ছোট, তো বাবুকে নিয়ে হাঁটতে হয়। তার কারণ হচ্ছে এখন হিল পরা যায় না। তো এই জুতাটার প্রাইস হচ্ছে 80 দিরহাম। এই জুতাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, সিলভার কালারের জুতা, বাট এখন আনফরচুনেটলি নিতে পারবো না। তো আমরা হচ্ছে এখন বাবুর জন্য জুতা দেখতেছিলাম। এই তো এটা হচ্ছে আমার শাশুড়ি বাবুর জন্য জুতা দেখতেছিল। তো আমি হচ্ছে একটু সফট টাইপের দেখতেছিলাম, কারণ বাবু যখন একটু হাঁটে, তো বাবু একটু নিচে জিনিসটা সফট দিলে হয় কি একটু ভালো হয়। তো বাবু হচ্ছে তার চাচ্চুর সাথে এই তো এখানে যাচ্ছে। তো এখন হচ্ছে বাবুর জন্য আমরা তার চাচ্চু হচ্ছে এই জুতা দেখতেছিল, বাট আমার পছন্দ হয় নাই। তো এখন হচ্ছে তারপরও ওকে একটু ট্রাই করে দেখতেছিল, বাট আমার কেমন জানি সুন্দর লাগে নাই, তাই হচ্ছে এটা রিজেক্ট করে দিয়েছি। পরে হচ্ছে এর যে জুতাটা একটু সফট ছিল প্লাস একটু নরম-টরম ছিল, তার কারণে হচ্ছে বাবুর জন্য এই জুতাটা আমি কনফার্ম করেছি। বাচ্চাদেরকে এখন একটু নরম-টরম কাপড় জুতা পরাইতে হবে। তো ওকে তো সবসময় মোজা পরানো হয়, জুতা তেমন একটা পরানো হয় না। তো পরে হচ্ছে এই জুতাটা নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি আরও কয়েকটা জুতা দেখলাম। এই জুতাটা হচ্ছে আমি হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। তারপর হচ্ছে আমি আরও খুঁজতেছিলাম। মিনওয়াইল হচ্ছে ট্রাই করতেছিলাম জুতাটা ওকে পরাইলে কেমন লাগে। তো ওর চাচ্চু হচ্ছে ওকে পরাই দিচ্ছিল, মাশাআল্লাহ। তারপর সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ আমার বাচ্চাটাকে। তারপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম তারপর পিঙ্ক কালারটা খোঁজার জন্য। তো এখানে হচ্ছে এই হোয়াইটটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপর ওই যে পিঙ্ক কালার আছে না, পিঙ্ক কালারের মধ্যে মনটা পড়ে আছে। আমি হচ্ছে পিঙ্ক কালারটা খুঁজতেছিলাম। আল্টিমেটলি হচ্ছে আমি পিঙ্ক কালারটা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর ওর জন্য একটা ক্রক্সও নিয়েছিলাম পিঙ্ক কালারের মধ্যে। এখন হচ্ছে ওকে পিঙ্ক কালারের জুতাটা হচ্ছে ট্রাই করতেছিলাম যে ওকে পরলে কিরকম দেখায়। তো ওর চাচ্চু হচ্ছে ওকে এখন পরে দিচ্ছে। এটার প্রাইস ছিল সম্ভবত 45 দিরহাম, মেবি 40 या 45 দিরহাম ছিল এই আরকি। তো ওই তো ওর চাচ্চু পরিয়ে দিয়েছে। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার বাচ্চাটাকে অনেক সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে ওর জন্য এই ক্রক্সটা নিয়েছিলাম। এই তো এই ক্রক্সটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছিল। বাট একটু বড় হয়েছিল, সমস্যা নাই। বাট ও তো এখন বড় হয়ে গেছে। ক্রক্সটা এখন হয়তো আমরা হচ্ছে এখানে সবগুলো নিয়ে হচ্ছে এখন আমরা টাকা দিয়ে চলে যাব, অন্য আরেকটা দোকানে চলে যাব। কারণ আমার শ্বশুরের জন্য শপিং করতে হবে। আমার এইখানে হচ্ছে জাস্ট বাবুর শপিং আর আমাদের শপিংটা হয়েছে। তো আমার শ্বশুরের জন্য শপিং টুকিটাকি হয়ে গিয়েছিল এখান থেকে। তো এখন হচ্ছে আমরা চলে যাব এই যে বেবি শপে যাব।
বাবুর জন্য ফার্স্ট হচ্ছে আরেকটা দোকান, এটা দোকানের নাম আমার মনে নাই। তো আমরা হচ্ছে এখানে ব্যাগ দেখতেছিলাম। এখন হচ্ছে সবসময় বড়, বড় ব্যাগগুলোই নিতে হয় আমার। কারণ বাবুর অনেক কিছু হচ্ছে নিতে হয়। তার কারণে হচ্ছে এখানে ছোট ব্যাগগুলোই বেশিরভাগ ছিল। তো এই তো আমার শ্বশুরের জন্য কাপড় নেওয়ার জন্য চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমার শ্বশুরের জন্য ৩ টা শার্ট, ৩ টা প্যান্ট নেয়া হয়েছিল। তারপর হচ্ছে এই তো আমরা বেবি শপে চলে এসেছি। বেবি শপে এসে হচ্ছে আমার বাচ্চাদের কাপড় দেখলে না মাথা ঘুরে যায়। কারণ আমার যে কাপড়টাই দেখি আমার সে কাপড়টাই নিতে ইচ্ছে করে আমার বাবুর জন্য। এই তো সুইমিং সেটগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে একটা টপস আর আরেকটা পা পাজামা টাইপের ছিল। একটাই কষ্ট বাচ্চাদের কাপড় বেশিদিন পরানো যায় না। ১ মাস পরার পর হচ্ছে বাচ্চাদের কাপড় ছোট হয়ে যায়। আর একটা কাপড় বাচ্চাদেরকে পরাইলে হচ্ছে এটা আবার কখন পরাই তার কোনো ঠিক ঠিকানা হয় না। কারণ বাচ্চাদের অনেক বেশি কাপড় থাকে। তো শিডিউল মেলে না। তো এখানে হচ্ছে আমি বাবুর কাপড় দেখতেছিলাম। আমার কাছে এই হোয়াইট কাপড়টা অনেক সুন্দর লেগেছিল। এই হোয়াইট কাপড়টা হচ্ছে 99 দিরহাম নিয়েছে। কটনের ড্রেসটা বাট হচ্ছে এত প্রাইস কেন নিয়েছে জানি না। এটা অনেক বেশি একটু বেশিই প্রাইস নিয়েছে আমার মনে হয়। তারপরে হচ্ছে চোখে সুন্দর লাগা বলেই একটা কথা আছে। স্টিল এই কাপড়টা হচ্ছে আমার মেয়েকে এখনো পর্যন্ত ভালো করে পরাতে পারি নাই। কারণ হচ্ছে এখনো পর্যন্ত ওকে এটা বড় হয়। তো এই হোয়াইট ফ্রকটা হচ্ছে দেখছিলাম বাট এটা আ একটু বেশি বড় ছিল তার কারণে হচ্ছে নিই নাই। তখন তো ও ছোট ছিল। তারপর হচ্ছে আমি মেকআপ সেকশনে চলে গিয়েছি। মেকআপ সেকশনে গিয়ে হচ্ছে আমি একটা হেয়ার কালার খুঁজতেছিলাম আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি একটা হেয়ার কালার নেবে। তো আমি হচ্ছে জিজ্ঞেস করলাম যে, "হেয়ার কালার কোথায়?" ওদেরকে। ওনারা বলল যে, "অন্য দিক দিয়ে গেলে পাবো।" বাট ওই দিক দিয়েও গেলাম। ওদিক দিয়েও পেলাম না। তারপর হচ্ছে সানগ্লাস দেখলাম। তো এখানে হচ্ছে হিউজ সানগ্লাসের কালেকশন আছে। বাট দেখলাম নিই নাই। এখান থেকে কোনো সানগ্লাস নিই নাই। এখন হচ্ছে চলে যাবো বাবুর জন্য একটা স্ট্রলার নিতে। স্ট্রলার হচ্ছে বাবুর জন্য আ এখনো অব্দি স্ট্রলার নেয়া হয়নি। বড় স্ট্রলার যেটা নেয়া হয়েছে সেটা হচ্ছে বাইরে নিয়ে যায় না। তো আমরা হচ্ছে জিজ্ঞেস করতেছিলাম স্ট্রলার কোন দিক দিয়ে পাওয়া যায়? উনি বলল যে ওই দিক দিয়ে পাওয়া যায়। তো আমরা হচ্ছে চলে গেলাম স্ট্রলারের জন্য। তো আমরা স্ট্রলার দেখে হচ্ছে রীতিমতো একটু শকড খেয়ে গেলাম। এখানে স্ট্রলারের এত দাম মানে হচ্ছে এখানে ১৯০০ নিচে কোনো স্ট্রলারই পাওয়া যাচ্ছিল না। এত দাম যেগুলো হচ্ছে ৫০০ করে পাওয়া যাচ্ছিল সেগুলো হচ্ছে একদম টোঙ্কা টাইপের। তো এখানে হচ্ছে স্ট্রলারগুলো অনেক বেশি দামি ছিল। তো তার কারণ হচ্ছে আমরা এখান থেকে প্রেফার করি নাই। তো এই স্ট্রলারটা হচ্ছে 699 ৳৭০০ ছিল। বাট এটা হচ্ছে এতটা লাইট ওয়েট ছিল একদম টোঙ্কা টাইপের তার কারণ হচ্ছে নিই নাই। তো এই তো আমাদের ওখান থেকে শপিং করা শেষ হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এবার করাচি দরবারে চলে এসেছি খাবারের জন্য, রাতের ডিনারের জন্য। তো এখানে হচ্ছে ১ম এ দই দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে আমরা সাদা ভাত অর্ডার দিয়েছিলাম। সাথে হচ্ছে স্যালাড ছিল। তারপর হচ্ছে মুরগির মাংস মুরগির ওই যে কাড়াই বলে ওইটা অর্ডার দিয়েছিলাম। তো আমরা হচ্ছে গরুর মাংস-টাংস অনেক কিছু অর্ডার দিয়েছিলাম ওখান থেকে। এখন ঠিক মনে নাই। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।